খবরটা আগে দিয়ে দিই। প্রথম হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়া সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ নাগাদ। এবং এই যে লো প্রেসার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড 24শে মে। আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভাব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ 19 তারিখ নাগাদ। এরপরে আসছে আমাদের ডে টু ডে ওয়েদারে। ডে টু ডে ওয়েদারে এটা এরকম যে আজকে যেরকম আজকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে, কেবলমাত্র কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। দ্যাট ইজ অলসো নর্থ 24 পরগনাটা কিন্তু বাদ, ঠিক আছে। আর বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে ড্রাই। উত্তরবঙ্গের 5টি যে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট আছে সেগুলিতে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, আর অন্যগুলিতে সব আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। 19 তারিখে সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো সেখানে আপনার হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 20 তারিখে আমরা দেখবেন যে 20 তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে। 20 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। আর উত্তরবঙ্গের কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে 20 তারিখে। 21 তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার্ড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলি, অন্যান্যগুলিতে আপনার স্ক্যাটার্ড। 21 তারিখ হলো। 22 তারিখেও আপনার ওয়েস্ট বেঙ্গলের সব কটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেডের ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো। আজকে বৃষ্টির যে স্পেশাল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে। আজকে যেমন খুব কম সংখ্যক জেলা, কালকে তার তুলনায় একটু বেশি, পরশুদিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল, মানে 20-21-এ পিকে গেল। এবার দেখুন 22 তারিখ থেকে কিন্তু কভারেজটা কমতে শুরু করলো। তো 22 তারিখে যেটা বললাম আপনার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেনফল, কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 23 তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরও কমে গেল, কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার্ড রেনফল আছে। আর 24 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল। আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থের যে ডিস্ট্রিক্টগুলো আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অন্য জেলাগুলি দ্যাট মিনস দিনাজপুর এবং মালদা ড্রাই। তো এইগুলো ডেলি ওয়েদার। নাও লেট আস কাম টু ওয়ার্নিং। আজকে সাউথ বেঙ্গলের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে
আপনার নর্থ বেঙ্গল যদি ধরেন দিনাজপুর এবং মালদা তো হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড উইথ রেন এর সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমের 5টি জেলাতে। তার মধ্যে ঝোড়ো হাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বর্ষারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওখানে একটা সিনপটিক সিচুয়েশন আছে, ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড একটা শেয়ার লাইন আছে বা ট্রাফও বলি আমরা 0.9 কিলোমিটারে, ওইটার জন্যই ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে সতর্কবার্তা হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা। নর্থ বেঙ্গলের 5টি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে যদি আসি, সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আগামীকাল, এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলিতে, এবং দক্ষিণবঙ্গেও কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর। 20 তারিখে হেভি রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দিনাজপুর। আর আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, সব কটিতেই 40 থেকে 50 কিলোমিটার। তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান এবং নদিয়া, এগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং নর্থ বেঙ্গলও সব ডিস্ট্রিক্টে ওই সেম জিনিস দেওয়া হয়েছে। কেবলমাত্র দিনাজপুর ও মালদাতে আপনার গাস্টি উইন্ডটা 30 থেকে 40 কিলোমিটার, অন্যগুলোতে 40 থেকে 50 কিলোমিটার। আর 22 তারিখেও সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। আর নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু গাস্টি উইন্ডের সতর্কবার্তা কেবলমাত্র দিনাজপুর এবং মালদাতে দেওয়া হয়েছে। তো এই দ্যাট